I think I am live. Okay. So, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রেট লাইনস অ্যান্ড পেয়ার অফ স্ট্রেট লাইনসের ফার্স্ট ক্লাস এটা, ঠিক আছে? আমার আজকের লেকচারটা ইংলিশ, বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি আমি মিক্সড করে বলবো, ঠিক আছে, যাতে তোদের সবাই বুঝতে সুবিধা হয়। আচ্ছা, জাস্ট আমাকে 2 মিনিট টাইম দে, জাস্ট 2 মিনিটস। আচ্ছা, সো আজকে আমাদের টার্গেট থাকবে এগুলোকে করা। আজকে আমরা একদম প্রথম থেকে করব, একদম বেসিক থেকে করব, সেই জন্য আমি একটু জাস্ট ওয়েট করছি। ওকে, সো প্রথমে আগে ডেফিনেশন, তারপর স্ট্রেট লাইনের ভেরিয়াস ফর্মস করব, অ্যাঙ্গেল বিটুইন লাইনস করব, ডিস্টেন্স বিটুইন পয়েন্ট অ্যান্ড লাইন, তারপর ডিস্টেন্স বিটুইন প্যারালাল লাইনস, ঠিক আছে? সো প্রথমে আমরা যেটা শিখব, তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমটা হচ্ছে যেটাকে আমরা বলছি ইনক্লিনেশন অ্যাঙ্গেল। ইনক্লিনেশন অ্যাঙ্গেল কাকে বলে? Now the angle theta made by any straight line with the positive direction of the x-axis measured in anti-clockwise direction is called the inclination angle of that straight line. তার মানে কোনো একটা স্ট্রেট লাইন যদি থাকে, ধর কোনো একটা স্ট্রেট লাইন আমার আছে, এই স্ট্রেট লাইনটা এক্স এর পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ইনক্লিনেশন অ্যাঙ্গেল, ঠিক আছে? ওকে, এবার এই যে থিটা আছে, এই থিটাটা অলওয়েজ ভ্যারি করবে কার মধ্যে? 0 থেকে পায়ের মধ্যে। থিটাটা অলওয়েজ লাই করবে 0 থেকে পায়ের মধ্যে, ঠিক আছে? এবার এই যে থিটাটা এলো, তার যদি ট্যানজেন্ট নেওয়া হয়, মানে ট্যান থিটা যদি বার করা হয়, তাহলে এইটাকে আমরা বলি ওই স্ট্রেট লাইনটার স্লোপ, এবং এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? এম দিয়ে। এটাকে আমরা কি বলি? দিস ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন, স্লোপ অফ দ্য লাইন, ঠিক আছে? এবং এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? এম দিয়ে। আচ্ছা, এবার ধর এগুলো তোরা সব ক্লাস 10-এতে করেছিস। ধর আমি যদি বলি যে আমার কাছে দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে সে x1 y1, একটা পয়েন্ট হচ্ছে x2 y2। তাহলে এই যে লাইনটা আমি যদি এই দুটো পয়েন্টকে জয়েন করি, তাহলে এই লাইনটার স্লোপ আমরা কি করে বার করবো? এটাকে আমরা বলি 2 পয়েন্ট ফর্ম, 2 পয়েন্ট ফর্ম।
এটা কিভাবে বার করা হয় না y2 minus y1 by x2 minus x1, দিস ইজ দ্য রুল। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। এক মিনিট দাঁড়া। ওকে, সো তাহলে বোঝা গেল ইনক্লিনেশন অ্যাঙ্গেল কাকে বলে, স্লোপ কাকে বলে। এবার আসছি ইন্টারসেপ্টস। ইন্টারসেপ্ট হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন, ধর আমার একটা স্ট্রেট লাইন আছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে এক্স অ্যাক্সিসকে যে ইন্টারসেপ্ট করেছে যে পোর্শনটাকে, এই পোর্শনটাকে আমরা বলি দ্য ইন্টারসেপ্টেড পোর্শন বাই দ্য লাইন অন দ্য এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এটাকে আমরা এক্স ইন্টারসেপ্টও বলি। আবার এই যে ইন্টারসেপ্টেড পোর্শন ওয়াই অ্যাক্সিসে করেছে এটাকে আমরা ওয়াই ইন্টারসেপ্ট বলি। ঠিক আছে, এটাই আমি এখানে লিখেছি, দেখ ইন্টারসেপ্টস কি, দ্য পয়েন্ট ওয়্যার আ স্ট্রেট লাইন কার্ভস দ্য এক্স অ্যাক্সিস ইজ কল্ড এক্স ইন্টারসেপ্ট, আর দ্য পয়েন্ট ওয়্যার দ্য স্ট্রেট লাইন কার্ভস দ্য ওয়াই অ্যাক্সিস ইজ কল্ড ওয়াই ইন্টারসেপ্ট। এই তিনটে কথা আমরা স্ট্রেট লাইন শুরু করার আগে মনে রাখবো। প্রথমটা হলো ইনক্লিনেশন অ্যাঙ্গেল, সেকেন্ড হচ্ছে স্লোপ, থার্ড হচ্ছে ইন্টারসেপ্টস। চল আমরা একটা প্রশ্ন আগে নিই। এখানে বলছে ইফ এ বি সি আর দ্য থ্রি পয়েন্টস দেন দ্য স্লোপ অফ দ্য লাইন পাসিং থ্রু এ অ্যান্ড বাইসেক্টিং বিসি। তার মানে কি, ধর আমার তিনটে পয়েন্ট আছে, এটা আছে এ, এবার এখানে আছে বি, আর এখানে আছে ধর সি, রাইট? এবার বলছে যে সেই লাইনটার স্লোপ বার করো যে লাইনটা এ দিয়ে যাচ্ছে এবং বিসি কে বাইসেক্ট করছে। বোঝা গেল না, গেল না? বাইসেক্ট করছে মানে কি, এর মিড পয়েন্ট কত হবে? আমরা মিড পয়েন্ট ফর্মুলা দিয়ে বার করতে পারি 3 + 5/2, তার মানে কত আসছে 4,2। ঠিক আছে, তাহলে 4,2টা কি না, 4,2টা হচ্ছে বিসি লাইনের মিড পয়েন্ট। এবার দেখ, তুই ধর এটাকে আমি বলছি এটা ডি, লেট আস সে এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার ডি। তাহলে আমার এডির স্লোপ কত? এডির স্লোপ কত? এডির স্লোপ হবে 2 পয়েন্ট ফর্ম দিয়ে আমি বার করবো। আমার 2 পয়েন্ট ফর্ম কি ছিল, y2 - y1 by x2 - x1। এবার তুই যে কোনো একটাকে, লেট আস টেক দিস ওয়ান ইজ x1, দিস ইজ y1, and this is x2, this is y2। তাহলে আমার ফর্মুলাটা কি হবে, y2 - y1 মানে 2 - 3 ডিভাইডেড বাই 2 - 3 ডিভাইডেড বাই 4 - 2। তাহলে কত আসছে -1/2। ঠিক আছে, তার মানে এই যে -1/2, এই যে স্লোপটা, এটা কার স্লোপ? এডি লাইনের স্লোপ। এডিটা কি, ডি। হোয়াট ইজ ডি? ডি ইজ বেসিক্যালি দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়নিং বি অ্যান্ড সি। ঠিক আছে, সো আনসার কত হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে স্লোপের ব্যাপারটা, কনসেপশনটা ক্লিয়ার হলো? ওকে, চল এবার নেক্সটে যাই। এবার দেখ ভেরিয়াস ফর্মস অফ স্ট্রেট লাইনস। তোরা অলরেডি এই ভেরিয়াস ফর্মস অফ স্ট্রেট লাইনসটা ক্লাস 10-তে করেছিস, একটু জাস্ট দেখে নে, তারপর আমি এক্সপ্লেন করছি। একটু দেখে নে, আমি তারপর এক্সপ্লেন করছি।
ওকে, সো এখানে দেখ তোর যেটা আছে ফার্স্ট হচ্ছে আমার ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মটা কি বলছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ওকে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তার মানে কি, ধর এটাকে যদি আমরা এই লাইনটাকে ড্র করি, এনি লাইন, তাহলে এটা এক্স অ্যাক্সিসকে এ কমা জিরোতে ইন্টারসেক্ট করছে এবং ওয়াই অ্যাক্সিসকে 0, বিতে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, এটাকেই আমরা বলি হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। নেক্সট হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তার মানে কোন লাইনের তোকে যদি স্লোপ দেয়, এখানে আমার স্লোপটা কত, এম, এবং এটা ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে সি তে, তাহলে ওই লাইনের ইকুয়েশন আমরা লিখি y equals to mx plus c. So whenever the slope of a line and the intercepted portion on the y-axis is given, we will use the formula y equals to mx plus c. Next আসছি পয়েন্ট স্লোপ ফর্ম। ঠিক আছে, পয়েন্ট স্লোপ ফর্মটা কি না, ধর আমি যদি তোকে বলি যে একটা লাইন আছে, যে লাইনটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যাচ্ছে, এবং এর স্লোপটা হচ্ছে, এই পয়েন্টটা ধর x1 y1 এবং এর স্লোপ হচ্ছে, এই লাইনটার স্লোপ হচ্ছে m, তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন আমরা কি লিখি না, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন লিখি y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব যে 2 পয়েন্ট ফর্ম। এই 2 পয়েন্ট ফর্ম কাকে বলে না, যখন কোন স্ট্রেট লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, সে এই পয়েন্টটা হচ্ছে x1 y1 আর এই পয়েন্টটা হচ্ছে x2 y2, তখন ইকুয়েশন অফ দ্য লাইনকে আমরা কি লিখি না, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 equals to x minus x1 by x2 minus x1. This is what is called your 2-point form. আর যে কোনো স্ট্রেট লাইনের আমরা জেনারেল ফর্ম লিখি ax plus by plus c equals to 0. ওকে, যাদের নোট করার দরকার তারা নোট ইমিডিয়েটলি করে নেয়। ঠিক আছে, সো যেরম কন্ডিশন আমাদের দেওয়া হবে সেরম ফর্ম আমরা ইউজ করব। নাও any line which is parallel to the x axis, এটাকে আমরা কি বলি, হরিজন্টাল লাইন। এবার দেখ এই হরিজন্টাল লাইন y axis কে কিন্তু অলওয়েজ ইন্টারসেক্ট করবে, কিন্তু x axis কে কোনোদিন ইন্টারসেক্ট করবে না, সেই জন্য আমি লিখেছি দেখ, প্যারালাল টু x axis এর x ইন্টারসেপ্ট, x কে কখনো ইন্টারসেপ্ট করবে না এনি লাইন which is parallel to the x axis which is called horizontal line. এবং হরিজন্টাল লাইনের ইকুয়েশন সব সময় হয় y equals to some constant। ঠিক আছে, কিন্তু x ইন্টারসেপ্ট যেহেতু হবে না, সেহেতু আমি লিখেছি x ইন্টারসেপ্ট ইন দিস কেস উইল বি আনডিফাইন্ড। সিমিলারলি যদি আমরা কোনো ভার্টিক্যাল লাইন মানে কি, ভার্টিক্যাল লাইন হচ্ছে প্যারালাল টু দ্য y axis, প্যারালাল টু দ্য y axis হলে সব সময় হয় x ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার ইকুয়েশন, এবং এনি vertical line will definitely intersect the x axis, কিন্তু দেখ এই vertical line will never intersect the y axis, সেই জন্য আমি লিখেছি y intercept is undefined। বোঝা গেল, y intercept is undefined। তোদের যদি কোনো প্রবলেম থাকে তোরা আমাকে লিখতে পারিস, আমি চ্যাটেতে আমি তোদের রেসপন্স করে দেবো এবং তাদের আনসারগুলো আমি দিয়ে দেবো, যে যেখানে এটা বুঝতে পারবি না। ওকে, সো দিস আর দ্য ভেরিয়াস ফর্মস অফ স্ট্রেট লাইনস, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। চলো এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আমি আসছি, সেটা হচ্ছে যে ইফ দ্য লাইন কাটস অফ ইকুয়াল ইন্টারসেপ্টস অন দ্য
coordinate axis, then what is its slope? What is its slope? এটার স্লোপ কি হবে, রাইট? এখন দেখ, ইকুয়াল ইন্টারসেপ্টস মানে আমরা কি বুঝি? ইকুয়াল ইন্টারসেপ্টস আমরা এইটাকে বুঝি, মানে এক্স এর যে ইন্টারসেপ্টেড লেন্থ আর ওয়াই এর যে ইন্টারসেপ্টেড লেন্থ, এই দুটো লেন্থ ইকুয়াল হবে। মানে এই লেন্থটা যদি 5 হয়, 5 হয়, তাহলে এই লেন্থটাও আমার 5 হবে। মাথায় ঢুকলো? এটা যদি 5 হয়, এটাও 5 হবে। ওকে, আবার দেখ, এরকমও হতে পারে, ধর এটা যদি আমার -2 হয়, মানে -2 যদি ইন্টারসেপ্টেড লেন্থ হয়, এটা ধর -2, তাহলে এটাও হচ্ছে আমার -2। এইটাকে আমরা বলি ইকুয়াল ইন্টারসেপ্টস। এবার ভালো করে লক্ষ্য কর, এই ইকুয়াল ইন্টারসেপ্টস মানে আমি যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে ধরি, তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সেম হবে। তার মানে এটা হবে 45 ডিগ্রি, আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 135 ডিগ্রি। সিমিলারলি এখানেও এটা 45, এটা তাহলে তোর কত হবে? 135। তার মানে এর স্লোপ কত? tan 135 ডিগ্রি, আর tan 135 এর ভ্যালু হচ্ছে -1। tan 135 এর ভ্যালু হচ্ছে -1। ওকে, তার মানে যখনই তোকে বলবে দ্য লাইন কাটস অফ ইকুয়াল ইন্টারসেপ্টস অন কোঅর্ডিনেট অ্যাক্সিস, তার স্লোপ কিন্তু হয় -1। কেউ কিন্তু এটা, ডোন্ট ডু দিস মিস্টেক that if somebody says, sir, this is also equal intercept, it's not equal intercepts. Why I'm telling you? Because this length, suppose if this is 2, means this point is 0,2, and this length will be what? -2. Length is 2, কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপর এটাকে আমরা কি লিখবো? -2,0। তার মানে এই লাইনটাকে কিন্তু আমরা কখনোই বলবো না দে আর অফ ইকুয়াল ইন্টারসেপ্টস। ইকুয়াল ইন্টারসেপ্টস মানে তাদের ম্যাগনিটিউডটা উইদাউট টেকিং মডিউলার সাইন, তাদের ম্যাগনিটিউডটা অলওয়েজ সেম হবে। ঠিক আছে, একটা 2 একটা -2, এটা কিন্তু ইকুয়াল ইন্টারসেপ্টস নয়। সুতরাং আমরা কখনোই এই রকম লাইনকে কখনোই বলবো না দে আর ইন্টারসেক্টিং দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইকুয়াল ইন্টারসেপ্টস করছে, এটা আমরা কখনোই বলতে পারবো না। এটা যেন মাথাতে থাকে, রাইট? ওকে, এবারে আসি সেকেন্ড পয়েন্ট, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। ভেরি ইম্পর্টেন্ট, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা হবে না, কারণ এখানে কিন্তু ম্যাগনিটিউডটা দেখ, ম্যাগনিটিউডটা এরও 5, এক্স অ্যাক্সিসেও 5, ওয়াই অ্যাক্সিসেও 5। তার মানে ইকুয়াল ইন ম্যাগনিটিউড অপোজিট ইন সাইন উইল নট কাম ইন দিস কেস। বোঝা গেল? ইকুয়াল ইন ম্যাগনিটিউড অপোজিট ইন সাইন কি হবে? এই লাইনটা, কারণ এটা যদি 2 ইউনিটস হয়, এটাও 2 ইউনিটস বাট ইন দ্য নেগেটিভ ডাইরেকশন। সো দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, রাইট? এরকম হতে পারে, অথবা লাইনটা ধর এরকম হতে পারে। এক্ষেত্রে কি হবে? এটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। সো দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। এই দুটো ক্ষেত্রেই এর নতি বা স্লোপটা কত হবে? দ্য স্লোপ থিটা, দ্য ইনক্লিনেশন থিটা will be 45 degree, will be 45 degree. If theta is 45 degree, তাহলে tan theta কত হবে? মানে যেটা স্লোপ আমরা বলি সেটা হবে 1। সো যখনই তোকে বলবে that the lines are equal in magnitude but opposite in sign, তখন আমরা স্লোপটাকে অলওয়েজ নেব 1। যখন বলবে ইকুয়াল ইন্টারসেপ্টস, তখন আমরা স্লোপটা নেব হচ্ছে -1। কিন্তু থার্ড কন্ডিশনটা দেখ, ইকুয়াল ডিস্টেন্সেস মানে উই আর অনলি কনসিডারিং দ্য ম্যাগনিটিউড। আর ম্যাগনিটিউড যদি আমরা কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এটাও নিতে হবে, এই অপশনটাও ট্রু, আবার এই অপশনটাও ট্রু। তার মানে when they say that the line cuts off equal distances on coordinate axis, then you say that your slope will be either 1 or -1.
because it can be equal in intercepts, or it can be equal in magnitude but opposite in sign also. That actually means equal distances. মাথাতে যেন কথাটা থাকে। Is it clear? যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করো, রাইট ডাউন ইন দ্য চ্যাট, আমি তার রেসপন্স করে দেবো। ওকে, চলো তাহলে নেক্সট মুভ করা যাক। সে একটা কোয়েশ্চেন, find the equation of the straight line passing through the point 3, -4. It is passing through the point 3, -4 and cutting of intercepts equal in magnitude but opposite in sign. See, one thing you people must understand, that to find out the equation of any straight line, you need two things. Always remember this. দুটো জিনিস তোদের সবসময় পেতে হবে। কি না, through which it is passing, একটা point you want, and you want what is its slope. If you know the slope and if you know the point through which the line is passing, then you can easily find out the equation of the line by using the form of a point slope. Yes or no? The point slope form কি ছিল? y minus y1 equals to m into x minus x1. রাইট? এবার ভালো করে দেখ, এখানে ক্লিয়ারলি বলছে the straight line cutting of intercepts equal in magnitude but opposite in sign. এর মানে লাইনটার স্লোপ কত হবে? equal in magnitude but opposite in sign, slope will be 1. ক্লিয়ার? এবং লাইনটা কোড দিয়ে পাস করছে, the line is passing to the point 3, -4. So what will be the equation of the line? The equation of the line will be y minus y1 equals to m into x minus x1. Okay, so what will be the line? Y plus 4 equals to x minus 3. So the equation of line is x plus y equals to incoming call from dear mama identified by trick caller. x plus y equals to 7. Is it clear or not? Is it clear or not? So the answer is y, you can write in this way also, y equals to 7 minus x. আমি কোথাও ভুল করলাম? এক মিনিট। Equal in magnitude but opposite in sign. So the slope is 1. So answer will be y minus y1 equals to m into x minus x1. এখানে স্লোপ তো বলে, আমার মনে হচ্ছে আনসারটা একটু অন্য আছে। x, oh I'm sorry, এখানে আমি একটা ভুল করেছি, এখানে প্লাস হয়ে গেছে yটা, সরি এক মিনিট দাঁড়া, এইখানে একটু ভুল হয়েছে, আমার লেখাটা ঠিকই আছে, আনসার আমার এখানটায় ভুল হয়েছে। কি ভুল হয়েছে না, এখানে আমরা লিখতে পারি y is equals to x, 4টা এদিকে গেলে -7, রাইট? সো দ্য ইকুয়েশন অফ দ্য লাইন ইজ নাথিং বাট y equals to x minus 7. ক্লিয়ার? ওকে, কারণ এখানে মেন আমরা কি শিখলাম, যে যখনই আমাকে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন বলবে, তার স্লোপ কিন্তু হবে 1। ইকুয়াল ডিস্টেন্স বললে স্লোপ হবে +-1। আর যদি বলে ইকুয়াল ইন্টারসেপ্টস, তখন কিন্তু আমাদের হবে -1। ক্লিয়ার? মানে স্লোপ হবে -1। এই তিনটে কথা আমাদের একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট প্রবলেম। Find the equation of the straight line cutting off an intercepts 3 from the negative direction of the y-axis and inclined at 135 degree with the positive direction of the x-axis. তার মানে কি বলছে লাইনটার ইকুয়েশন? কিরকম লাইনটাকে দেখতে হবে ভালো করে দেখ। Cutting off an intercepts 3 from the negative direction of the y-axis. Negative direction of the y-axis, ধর এই পয়েন্টটা হচ্ছে আমার 0, -3। তার মানে the line can be an inclined 135 degree to the positive direction of the x-axis. তার মানে আমার লাইনটা কিরম ভাবে যাবে? এইরকম ভাবে যাবে।
ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার 0, -3। ইজ ইট ক্লিয়ার? সো এই অ্যাঙ্গেলটা কত? 135 ডিগ্রি। তাহলে এই লাইনটা স্লোপ কত? স্লোপ উইল বি 10 135, তার মানে হচ্ছে -1। আর কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? যেহেতু 3 ইন্টারসেপ্টেড লেন্থ অন দ্য ওয়াই অ্যাক্সিস, তার মানে পয়েন্টটা হচ্ছে তোর কত? 0, -3। তাহলে হোয়াট উইল বি দ্য ইকুয়েশন? আমরা কি জানি? y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, মনে আছে? y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। mটা কি? mটা হচ্ছে স্লোপ। এর স্লোপ কত? -1। সো y will be equals to -x, আর ইন্টারসেপ্টেড পোর্শন অন দ্য y axis কত? It's c. In this case it is -3, so it will be -3 over here. Clear? তাহলে আমার ইকুয়েশনটা কি আসবে? x plus y plus 3 equals to 0. That will be the equation. বোঝা গেল? একদম ক্লিয়ার? ওকে, চলো নেক্সট প্রবলেম। কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে তোরা আমাকে বলতে পারিস, লাইভ চ্যাটে তোরা আমাকে লিখতে পারিস, আমি তার আনসার ডেফিনেটলি দেব। ঠিক আছে? এই পর্যন্ত কোনো ডাউট নেই? ক্লিয়ার একদম সবাই? ওকে, এবারে এসো যেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস মানে কি বলছে? ধর আমার কাছে দুটো লাইন আছে, ঠিক আছে? এই লাইনটার, প্রথম লাইনটার ধরে নে স্লোপ হচ্ছে m1, আর এই লাইনটার স্লোপ হচ্ছে ধরে নে m2। তার মানে কি বলতে চাইছে? লেট আস সে m1 ইজ tan θ1, মানে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা হচ্ছে θ1 ফর দ্য ফার্স্ট লাইন। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। আর সেকেন্ড লাইনের ক্ষেত্রে m2 ইকুয়ালস টু, ধরে নিচ্ছি এটা tan θ2, মানে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা কত? θ2। আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইন। তো লেট আস সে দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইনস বি থিটা, রাইট? তাহলে বল থিটা, এখানে আমরা কি লিখতে পারি? হোয়াট ইজ থিটা? হোয়াট ইজ থিটা? এখানে আমরা লিখতে পারি থিটা প্লাস θ1 is basically θ2. কেন বলতে পারবি? Because we people all know that the external angle of any triangle is always equals to the sum of the two opposite internal angle. Clear? তার মানে এখানে এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখ, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে কি? এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল θ2 কে আমরা কি লিখতে পারি? দ্য সাম অফ দ্য টু ইন্টারনাল অ্যাঙ্গেলস, মানে থিটা প্লাস θ1। তাহলে থিটা আমার কত হবে? না, ইট ইজ θ2 মাইনাস θ1, রাইট? তাহলে বোথ সাইডসে যদি আমরা tan নিয়ে নিই তাহলে কি আসবে? দেখ, tan θ ইজ tan θ2 minus θ1. So this will give us what? Tan θ2 minus tan θ1 divided by 1 plus tan θ2 tan θ1. So from here we can write your tan theta is basically m2 minus m1 divided by 1 plus m1 m2. Okay? And let us just give a mod sign. Why? Because I am simply finding out the acute angle. বাংলায় যাকে আমরা বলি সূক্ষ্ম কোণ বার করছি, ঠিক আছে? এবার প্রশ্ন উঠতে পারে যে স্যার সূক্ষ্ম কোণ আপনি কি করে বুঝলেন? which one is the acute angle? How do you know? See, এই দুটো যে অ্যাঙ্গেল আছে, কারণ অ্যাঙ্গেল বিটুইন দিস টু লাইনস ক্যান বি ইদার দিস অ্যাঙ্গেল অর দিস অ্যাঙ্গেল। Now one angle will be definitely an acute angle and another angle will be definitely an obtuse angle. একটা সূক্ষ্ম কোণ হবে, একটা স্থূল কোণ হবে, এবং আমি জানি না কোনটা সূক্ষ্ম কোনটা স্থূল, কিন্তু সব সময় if we find out the acute angle every time, now if it is required to find out the obtuse angle, if say this angle is acute, so what will be the obtuse angle? It will be nothing but 180 minus theta. So in that case এখান থেকে আমরা যে উত্তরটা পাচ্ছি, যদি আমাদের obtuse angle বার করতে দেয় তাহলে আমরা সিম্পলি সেখানে একটা মাইনাস সাইন দিয়ে দেবো, আর তো কিছু নেই।
ওকে, সেই জন্য আমরা অলওয়েজ সূক্ষ্ম কোণ বার করব। we will always find out the acute angle, and for that we will always give a modular sign because we don't know which one is greater. m2 টা বড় না m1 টা বড় আমি বুঝতে পারছি না, সেই জন্য we will always give a mod sign. ক্লিয়ার একদম সবাই, কোনো ডাউট নেই? আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখ, তোরা একটু আগে এটাকে নোট করে নে। ওকে, এবার একটা মজার জিনিস দেখ, ধর if I say that the angle between these two straight lines is 0, means there is no angle between these lines. তার মানে কি, if these two straight lines are parallel, যদি দুটো straight line parallel হয় তাহলে তাদের ভেতরে কোনো অ্যাঙ্গেল ফর্ম করবে না। and if it is so, if theta is 0 and if we put it in this equation, what we are going to have, tan theta মানে tan 0 value হচ্ছে 0, so it is possible when m2 equals to m1. তার মানে এটা একটা জিনিস শেখা গেল, that whenever two lines are parallel to each other, we will say that m1 and m2 তার মানে দুটো লাইনের স্লোপ কি হবে, ইকুয়াল হবে। কখন, যখন দুটো লাইন আর প্যারালাল। নাও if the angle between them is 90 ডিগ্রি, কারণ এই দুটো আমাদের খুব কাজে লাগে, ওকে, সো সেই জন্য এই দুটোকে আমি আলাদা করে বলছি। থিটা যদি মাঝখানেতে 90 ডিগ্রি হয়, কারণ থিটা 90 ডিগ্রি যদি হয়, tan 90 হচ্ছে আনডিফাইন্ড, আর এই আনডিফাইন্ডটা হবে কখন, যখন এই ডিনোমিনেটর কামস টু 0। থিটা যদি 90 ডিগ্রি হয়, ইয়োর tan 90 ডিগ্রি কত হবে, ইটস আনডিফাইন্ড। এই আনডিফাইন্ডটা কখন হয়, when the denominator is 0। নিউমারেটর যা খুশি হতে পারে কিন্তু ডিনোমিনেটর ইজ 0, রাইট? তার মানে ইন দ্যাট কেস 1 প্লাস m1 ইন্টু m2 এটা হবে ইকুয়ালস টু 0। তার মানে কি হলো, m1 ইন্টু m2 এলো কি, -1। এই কথাটা মনে রাখতে হবে, কি কি হলো না, যদি দুটো লাইন প্যারালাল হয় তাহলে থিটা হবে 0, সেখানে স্লোপ গুলো দুটো লাইনের স্লোপ দে উইল বি ইকুয়াল। আর যদি এরা পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, দেন দ্য প্রোডাক্ট অফ টু স্লোপস উইল বি ইকুয়ালস টু -1। ঠিক আছে, এই দুটো কথা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস থেকে আমরা তিনটে জিনিস মনে রাখবো। we will remember three very important things in angle between two lines. One is how to find out the angle between two lines, which is your tan theta equals to m2 minus m1 divided by 1 plus m1 m2. And if the lines are parallel, from this we will get that if the lines are parallel, then their slopes are equal. And if the lines are perpendicular to each other, then the product of their slopes will be equals to -1. Is it clear? Okay. So
সেম থিংটা দেখ আমি এখানে লিখেছি, প্রথম দুটো দেখবি। if the lines are parallel m1 equals to m2, এটাকে জাস্ট আমি সামারাইজ করে দিয়েছি, and if the lines are perpendicular then m1 into m2 will be equals to -1. These two things we have to remember. Now again, two very important things. Any line parallel to the line ax plus by plus c equals to 0. মন দিয়ে দেখ, listen it very carefully. Now can you please tell me what is the slope of this line? To know the slope of this line, all you have to do is you have to convert this line in terms of y equals to mx plus c. Now if I convert that, what we are going to have? Clear? So minus a by b is basically the slope of this line. Now just now we have learned that if the lines are parallel then their slopes are equal. That means any line which is parallel to this line, it will have the same slope. This part can vary. This is the intercepted portion on the y-axis. This part can vary, doesn't matter. কারণ দেখ তোরা ভালো করে, সাপোজ এইটা হচ্ছে আমার একটা লাইন, তাহলে এই লাইনটার প্যারালাল লাইন ডিফারেন্ট, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এনিওয়ে। সো ইন অল দিস কেসেস অবজার্ভ দিস সি চেঞ্জেস। এখানে যখন ইন্টারসেক্ট, এই লাইনটা ইন্টারসেক্ট করছে তখন আমার সি হচ্ছে এই পোর্শনটা, এখানে যখন ইন্টারসেক্ট করছে আমার সি হচ্ছে এইটুকু পোর্শন, তাহলে সিটা চেঞ্জ হচ্ছে কিন্তু স্লোপটা চেঞ্জ হচ্ছে না। And that is the reason why I have written any line which is parallel to this line will be ax plus by plus k equals to 0. এখানে kটা কি? kটা হচ্ছে ওই ইন্টারসেপ্টেড পোর্শন। মাথায় ঢুকলো না? This k is basically, because if we change it, this intercepted portion যেহেতু vary করছে, so this k will vary, but the slope remains same. That is why the equation of that line, any line which is parallel to ax plus by plus c equals to 0, is given by ax plus by plus k equals to 0. Different condition আমাদের কাছে দেবে আর আমরা সেখানে different equation of the lines বার করতে পারি, right? যেমন আমি বলছি, ধর if I say a line is 2x plus 3y minus 7 is 0. Now if I ask you, write down the equation of a line which is parallel to this line. Any line which is parallel to this line, it has infinite number of lines, infinite lines আছে। So তাদের ইকুয়েশন গুলোকে আমরা কিভাবে লিখবো? We will simply write 2x plus 3y. It will be same, only এইখানে constant পার্টটা ডিফার করে যাবে। Clear? Okay, same argument এখানে। Any line which is perpendicular to the line, ভালো করে লক্ষ্য কর, এই লাইনটার স্লোপ কত? minus a by b. Any line which is perpendicular to this line is this one. এবার দেখ ভালো করে, এই লাইনটার স্লোপ কত? এই লাইনটার স্লোপ ভালো করে করে দেখ। It will give us, কি করে করবো আমরা? ay equals to bx plus k. So y কে কি লেখা যায়? b by ax plus k by a, right? তাহলে এই লাইনটার স্লোপ কত? b by a. এবার আমরা কি জানি? এক মিনিট, সো এই লাইনটা কি? এই লাইনটার স্লোপ কত? মাইনাস এ বাই বি, আর এই লাইনটার স্লোপ দেখ বি বাই এ। এবার আমরা জানি যে যখন দুটো লাইন আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, what we know that the product of their slopes is always equals to -1. Look it carefully here. এখানে স্লোপ কত? মাইনাস এ বাই বি, আর এখানকার স্লোপ কত? বি বাই এ। মাল্টিপ্লাই করে দেখ, আনসার ইজ কামিং টু -1. ক্লিয়ার? তার মানে any line which is perpendicular to this line is given by bx minus ay plus k equals to 0. How we remember this? Very simple logic. Remember in this way, any line which is perpendicular to this line,
simply exchange these two coefficients. এই দুটো সহগকে জাস্ট ইন্টারচেঞ্জ কর, তার মানে কি লিখবি bx ay and change one sign, একটা সাইনকে চেঞ্জ কর। এখানে কি ছিল, এর আগেও প্লাস ছিল, বি এর আগেও প্লাস ছিল, যে কোনো একটা সাইন চেঞ্জ কর। আমি এই সাইনটাকে চেঞ্জ করেছি, তোরা এই সাইনটাকেও চেঞ্জ করতে পারিস, নো প্রবলেম, কিন্তু একটা সাইন চেঞ্জ করতে হবে। প্লাস সাম কনস্ট্যান্ট কে which will be equals to 0। তার মানে আমি যদি ধর তোকে জিজ্ঞাসা করি, ধর if the question is something like this, that any straight line, let us say 2x minus 3y plus 4 equals to 0, write down an equation which is perpendicular to this line. Now perpendicular to this line there are infinite lines, so how we write this, we simply exchange these coefficients। তার মানে এটাকে আমরা লিখি 3x 2y এবং we change one sign। এখানে দেখ এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তো আমি যে কোনো একটা সাইন চেঞ্জ করে দিলাম, and we add a constant to get all those lines which are perpendicular to this line. All that infinite lines which are perpendicular to this line is given by 3x minus 2y plus k equals to 0. Clear হয়েছিস? সবাই clear? Okay. Now let us come to this question. What is the question? Find the equation of the line passing through the origin. Passing through the origin. Passing through the origin. তার মানে লাইনটা কি হচ্ছে, 0 0 দিয়ে পাস করছে, 0 0 দিয়ে পাস করছে, এবং বলেছে 3x plus 5y minus 1 equals to 0 এই লাইনটার প্যারালাল। এবার আমরা কি জানি, আমরা জানি any line which is parallel to this line, any line which is parallel to this line কে আমরা কিভাবে লিখি, 3x plus 5y, শুধু আমরা এখানে একটা কনস্ট্যান্ট যোগ করে দিই, তাই তো। এবার কি বলেছে, এই লাইনটা 0 0 দিয়ে পাস করছে, তার মানে ইট মাস্ট স্যাটিসফাই দিস। তাহলে x আর y এর জায়গায় যদি আমরা 0 0 পুট করি, তাহলে আমরা কি পাচ্ছি, k is coming to 0, k is coming to 0। Then what is the equation of the line? The equation of the line will be 3x plus 5y equals to 0. That's it. So this is the equation of the line which is passing through the origin and parallel to the line, this one. Clear? সবাই clear? Okay? চলো, see this question কি বলছে, if the perpendicular bisector of the line segment joining the points p and q, p and q হচ্ছে আমার দুটো পয়েন্ট, let us say this point is p and this point is q, okay? If the perpendicular bisector of the line joining, তার মানে এই লাইনটাকে আমি জয়েন করেছি, now perpendicular bisector মানে this line is passing through this midpoint of the line joining p and q। midpoint কত হচ্ছে বল, what is the midpoint? Let us denote this thing as r. What is the coordinate of r? k plus 1 by 2, 4 plus 3 by 2, তার মানে এটা কত আসছে, k plus 1 by 2, 7 by 2, okay, 7 by 2। Now this is perpendicular bisector, okay, and it has y-intercept equal to -4, y-intercept equals to -4, then what will be the value of k? That's the question. That's the question. So how to do this? Let us do one thing. Can you please tell me what is the equation of PQ? PQ এর সমীকরণ কি হবে? What is the equation of PQ? PQ এর equation কি? 2 point form দিয়ে আমি করতে পারি, y minus y1 by y2 minus y1, x minus x1 by x2 minus x1। আমার 2 point form তাই ছিল, আমি তাই লিখলাম।
তাহলে পি কিউ এর ইকুয়েশন কি হচ্ছে? ওকে, পি কিউ এর ইকুয়েশন এটা। তাহলে কতবার হচ্ছে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি কি আসছে বল? k minus 1 y minus 4 times k minus 1 equals to minus x plus 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার পিকিউ এর ইকুয়েশন। অবশ্য আমার পিকিউ এর ইকুয়েশন দরকার নেই। ইন দিস কেস আই ডোন্ট নিড দ্য ইকুয়েশন অফ পিকিউ, বাট ঠিক আছে, this is the equation of PQ. Now, can you please tell me what is the slope? Directly we can find out the slope from here. What is the slope of, কারণ আমাকে বার করতে হবে তো পারপেন্ডিকুলার বাইসেক্টরের থেকে, কারণ পারপেন্ডিকুলার বাইসেক্টরটা ওয়াই অ্যাক্সিসকে -4 এ ইন্টারসেক্ট করছে। সুতরাং পিকিউ এর ইকুয়েশন বার করার এখানে দরকার নেই। যাই হোক, বার করে ফেলেছি, ঠিক আছে, ইটস ওকে, বাট দরকার নেই। What I will do, I will simply find out the slope of PQ. I will simply find out the slope of PQ. PQ এর স্লোপ কত? ভালো করে দেখ, PQ এর স্লোপ কত? y2 minus y1 2.4, x2 minus x1 মানে কত আসছে? -1 by k minus 1। আচ্ছা, এটা হচ্ছে PQ এর স্লোপ। তাহলে এনি লাইন which is perpendicular to PQ, তাহলে তার স্লোপ কত হবে? এনি লাইন perpendicular to PQ, তাহলে তার স্লোপ কত হবে? তার স্লোপ হবে k minus 1। কেন না? যেহেতু PQ এবং এনি লাইন which is perpendicular to this, আমরা কি জানি? প্রোডাক্ট অফ স্লোপস উইল বি ইকুয়ালস টু, এটাকে ইকুয়ালস টু -1। আমরা যদি এটাকে m1 ধরি আর এনি লাইন which is perpendicular to PQ যদি আমরা m2 ধরি, তাহলে আমরা কি বলবো? m1 into m2 equals to -1। m1 কত? -1 by k minus 1 into m2 is -1। তাহলে m2 তোর কত আসছে? k minus 1। So that exactly what I have written. Any line which is perpendicular to the line joining PQ is k minus 1. এটা হচ্ছে স্লোপ। তাহলে what will be the equation of this perpendicular bisector? Equation of perpendicular bisector কি হবে? স্লোপ জানিস এবং এটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটাও জানিস, রাইট? তাহলে ইকুয়েশন কি হবে? y minus y1 equals to m into x minus x1. Yes or no? Yes or no? এবার দেখ, এই লাইনটা কি বলেছে? এই লাইনটা কি বলেছে? এই লাইনটা বলেছে y কে -4 এ ইন্টারসেপ্ট করছে। তার মানে আমি কি বলতে পারি এই লাইনটা 0, -4 দিয়ে পাস করছে? তাহলে 0, -4 must satisfy this equation. Now if I put x equals to 0 and y equals to -4, what we are getting? ওকে, একটু সিম্পলিফাই করে নি। মাইনাস k স্কোয়ার -1 by 2, so 2 কেটে দে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? মাইনাস মাইনাস কেটে গেল। সো উই আর গেটিং k স্কোয়ার -1 is 15, implies what? k স্কোয়ার equals to 16। তার মানে k এর ভ্যালু কত আসছে? ইট ইজ কামিং +-4, ঠিক আছে? +-4, তার মানে দুটোই কিন্তু আনসার হওয়া উচিত। +4ও হওয়া উচিত, -4ও হওয়া উচিত। কিন্তু দেখ, অপশনের মধ্যে +4টা দেয়নি, সো আমার আনসার কি হবে? অনলি -4। কি বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার টু অল? Is it clear to all? Chalo. Next question. See this one.
let PS be the median of the triangle. এটা তোরা একবার চেষ্টা কর, এটা তোরা একবার চেষ্টা কর, আমি বুঝিয়ে দিচ্ছি। let PS be the median, let PS be the median of triangle PQR. PQR একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, এটা P, এটা Q, এটা R ধরে নে। P এর কোঅর্ডিনেট হচ্ছে 2,2, Q এর কোঅর্ডিনেট হচ্ছে 6,-1, R এর কোঅর্ডিনেট হচ্ছে 7,3। PS be the median, মিডিয়ান মানে QR এর মিড পয়েন্ট তুই যদি জয়েন করিস, then this is S, so PS is the median. Okay, what is median? From any vertex of a triangle, if you join the midpoint of the opposite side, then that gives us median. Okay, so আমরা এক্ষুনি S এর কোঅর্ডিনেটটাকে বার করতে পারবো। এক মিনিট, হ্যালো, সো PQR বলে দিয়েছে, তাহলে S টা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে কোঅর্ডিনেট কত হবে? 7 + 6/2 -1 + 3/2, তার মানে S এর কোঅর্ডিনেট হচ্ছে 13/2, 1, রাইট? এটা হচ্ছে S এর কোঅর্ডিনেট। এবার বলছে দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু 1, -1, 1, -1 কোনো একটা বাইরে কোনো ধর পয়েন্ট আছে, there is a point outside or inside, doesn't matter to me. A straight line is passing through the point 1, -1 and parallel to PS. Parallel to PS. তাহলে প্যারালাল টু PS মানে PS এর যা স্লোপ হবে আমার রিকোয়ার্ড লাইনের স্লোপও তাই হবে। সো হোয়াট উইল বি দ্য স্লোপ অফ PS? 2.4, 2 - 1/2 - 13/2. So it is coming to 1/4 - 13. 2 will go in the numerator. So it is coming like -2/9. Okay, so this is the slope of PS. Therefore, the slope of the required line is also -2/9, and it is passing through the point 1, -1. Therefore, the equation from the point slope form, we can say it will be y minus y1 equals to m into x minus x1. কেন এই লাইনটার স্লোপ PS এর স্লোপের সঙ্গে সমান হবে? Is it clear? Is it clear to everyone? Okay. So, একটু সিম্পলিফাই করো। 9y plus 9 equals to -2x plus 2. So that gives us 2x plus 9y plus 7 equals to 0. Hence option D is correct. Hence option D is correct. Is it clear? এগুলো একদম বেসিক অ্যাপ্লিকেশন অফ কোনো একটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের স্লোপটা ইকুয়াল হবে, যদি তারা পারপেন্ডিকুলার হয় তাহলে প্রোডাক্ট অফ স্লোপসটা অলওয়েজ ইকুয়ালস টু -1 হবে, রাইট? চলো, এটা জেই মেন্স 2021 এ এসছে, এটা জেই মেন্স 2021 এ এসছে। একটু পড়ে নাও আগে কোয়েশ্চেনটা। কি বলছে? ইন আ ট্রায়াঙ্গেল PQR, PQR একটা ট্রায়াঙ্গেল আছে,
PQR is a triangle. আচ্ছা, the coordinates of the point P and QR, P এর কোঅর্ডিনেট বলে দিয়েছে আর Q এর কোঅর্ডিনেট বলে দিয়েছে। If the equation of the perpendicular bisector of PR এবং বলেছে কি the perpendicular bisector of PR is 2x minus y plus 2 equals to 0, then the circumcenter of triangle PQR, তাহলে circumcenter of triangle PQR কি হবে? আগে প্রথমে একটা জিনিস বল, তোরা ভাব, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা যেখানে ইন্টারসেক্ট করে, how we get the circumcenter of any triangle? The point where the perpendicular bisectors intersect is the point which is called the circumcenter of the triangle. As simple as that. So এখানে আমার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে দিয়েছে, তাহলে আমাকে আরেকটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করতে হবে। পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা বার করব কোন পয়েন্টের? পি আর কিউ লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা বার করব। এবার ওটা এই লাইনটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পি কিউ 2x minus y plus 2 equals to 0 কে যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই হবে আমাদের কি? সার্কামসেন্টার। কি ক্লিয়ার? তাহলে let us now find out the perpendicular bisector of PQ. Now what is the midpoint of PQ? 4 minus 2 by 2 minus 2 plus 4 by 2. So it is coming to 1, 1. Clear? It is 1, 1. Now, what is the slope of PQ? 4 minus of minus 2 minus 2 of minus 4, right? So we are getting 6 minus 6. So answer is minus 1. এটা কার স্লোপ? PQ এর স্লোপ। এবার দেখ PQ পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি? ইট ইজ পারপেন্ডিকুলার টু PQ। সো পারপেন্ডিকুলার যদি হয় তাহলে এই লাইনটার, দিস লাইন, এই লাইনটার স্লোপ কত হবে? এই লাইনটার স্লোপ হবে 1। ওয়াই? বিকজ m1 into m2 equals to minus 1, রাইট? তাহলে এই লাইনটার স্লোপ হচ্ছে 1 আর পাস করছে 1, 1 দিয়ে। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে? y minus y1 equals to m into x minus x1। তার মানে কত আসছে? y is equals to x, y equals to x। তাহলে তুই এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটা পেয়ে গেছিস, আবার এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটাও পাওয়া গেছে, রাইট? তাহলে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি আমি সলভ করে দিই তাহলে আমি কি পাবো? পয়েন্ট অফ ইন্টারসেকশন, তার মানে দ্যাট ইজ দ্য সার্কামসেন্টার। তাহলে লেট আস সলভ y equals to x and 2x minus y plus 2 equals to 0। y এর জায়গায় x বসিয়ে দে। So x plus 2 0, তার মানে x কত আসছে? minus 2। x যদি minus 2 হয় তাহলে y ও হবে minus 2। এটা কি হলো না? এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কোঅর্ডিনেট, and this is nothing but the circumcenter। তাহলে সার্কামসেন্টার কত হলো? minus 2, minus 2। Hence option D is correct। Is it clear? Absolutely? Okay. So, next question. Now, this is a question which came in 2023. Please try this problem. If the orthocenter of the triangle whose vertices are this, this and this is alpha beta, then the quadratic equation whose two roots are this and this। তার মানে এই প্রশ্নটা থেকে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে
যে আমাদের আলফা বিটাটাকে বার করতে হবে। আলফা বিটাটা কি না, আলফা বিটাটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার অর্থ সেন্টার। অর্থ সেন্টার কাকে বলে? অর্থ সেন্টার কাকে বলে? দ্য পয়েন্ট where the altitudes are meeting or the point of intersection of the altitudes, right? তার মানে আমি যদি এইখান থেকে এর ওপরেতে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি আর এই পয়েন্টটা এই ভার্টেক্সটা থেকে যদি অপোজিট সাইডে আমরা একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে এরা যেখানে ইন্টারসেক্ট করছে ইজ বেসিক্যালি the orthocenter. This is basically the orthocenter. So we have to find out this orthocenter, which is alpha beta in this case. So let us do first. Let me give a name like this is M and this is N. Now, what is the slope of? What is the slope of BC? What is the slope of BC? Slope of BC is 2-point formula দিয়ে আমি করছি। So it is -2. Therefore, the slope of AM will be half. Again, why? Because MBC into M of AM is -1 as they are perpendicular to each other. তাহলে AM এর স্লোপ আমরা পেয়ে গেছি। এবার m টা পাস করছে 1,2 দিয়ে। Therefore the equation of am কত হবে? y minus y1 equals to m into x minus x1. Yes or no? So the equation becomes this is the equation of AM. This is the equation of AM. Similarly, আমরা BN এর ইকুয়েশনটা বার করব। আচ্ছা, what is the slope of AC? What is the slope of AC? It is -half. Then what will be the slope of BN? What is the slope of BN? It will be 2. Why? Again, the same reason. MAC into MBN is -1 as they are perpendicular to each other. Now, this BN is passing through the point 2,3. Therefore, what will be the equation? The equation is ঠিক আছে? Now what I will do, this is the equation of BN and this is the equation of AM. So এই দুটোকে যদি আমি solve করি, then we are going to have the orthocenter, which is alpha beta in our case. So now let us solve these two equations. ঠিক আছে? So y is coming to, I'm sorry, this is, yes, y is coming to 7/3. y টা তাহলে 7/3 এলো, x টা কত? যে কোনো একটা জায়গায় পুট করে দে, ধর এই ইকুয়েশন আমি পুট করে দিচ্ছি।
সো এক্স কত এলো 5/3 ক্লিয়ার এটাই হচ্ছে তোদের অর্থ সেন্টার তাহলে অর্থ সেন্টার আমাদের কি লিখবো আলফা ইজ 5/3 আর বিটা কত 7/3 এবার কি বলেছে ফাইন্ড আউট দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ টু রুটস আর আলফা প্লাস 4 বিটা আমরা কি করছি সাম অফ রুটস বার করছি আগে দুটো রুটকে আমরা আগে যোগ করছি আলফা কত 5/3 7/3 কত আসছে 20 ওকে কত এলো 20 সাম অফ রুটস প্রোডাক্ট অফ রুটস কি হবে প্রোডাক্ট অফ রুটস আলফা প্লাস বিটা আর 4 আলফা প্লাস বিটা রাইট তাহলে এখানে আমরা একটা কাজ করি ভ্যালুগুলো পুটি করে দিই আলফা কত 5/3 28/3 4 alpha 20/3 7/3 কত আসছে 33/3 into 27/3 11 9 means 99 রাইট তাহলে সাম অফ রুটস পেয়ে গেছিস 20 প্রোডাক্ট অফ রুটস কত 99 তাহলে ইকুয়েশন কি হবে x square minus sum of roots into x plus product of roots equals to 0 quadratic equation এতে এটা আছে x square minus sum of the roots into x plus product of the roots equals to 0 so equation is x square minus 2x x square minus 20x plus 99 equals to 0 hence option D is correct okay now let us come to the next question which came in JEE 2020 if the triangle ABC has the vertices this then the orthocenter of this triangle is this it is simple sum this is a simple sum সবাই এই অঙ্কটা নিজেরা করবি এবং আমাকে কমেন্টে জানাবি which option is correct this will be your homework type question please do this sum and write down the correct option in the comment section okay same question the same question right now I have done okay I hope you people can do it okay let me just tell you the answer but please do it it is for your practice the answer is -3,3 please do it okay I'm not doing this sum because it is the same sum as I have done right now okay now let us see this question again same type of question see every time they are giving you the same type of questions in JEE Main কোয়েশ্চেনটা দিয়েছে কি আলফা বিটা হচ্ছে অর্থোসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং দিস থ্রি ভার্টিসেস দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস এটাও তোরা করতে পারবি একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স বলে দিয়েছে তাহলে সেখান থেকে আমরা অর্থোসেন্টার এক্ষুনি বার করতে শিখেছি তিনটে ভার্টেক্স বলে দিয়েছে এই ভার্টেক্সটা এ এটা বি এটা সি এটারও কোঅর্ডিনেট জানিস এইটারও জানিস so what I will do I will simply find out from point A I will draw a perpendicular on BC let us say that is AD and from B or you can take C choice is yours from B you will again draw a perpendicular on AC to get its equation the moment you get these two equations you will solve these two equations to get the point of intersection and this point of intersection is nothing but the orthocenter this is the orthocenter
which is nothing but in this case your alpha and beta. তাহলে যেই মুহূর্তে আলফা আর বিটাটা পেয়ে গেলি সঙ্গে সঙ্গে you will put it here to get the answer. Okay, in this case your answer is 25. Clear? Answer is 25. Chalo, next. See this question. Two vertices of the triangle are 5, -1 and -2, 3. If origin is the orthocenter, এতক্ষণ আমরা কি করছিলাম? এতক্ষণ আমরা অর্থোসেন্টার বার করছিলাম। তিনটে ভার্টেক্স দেওয়া ছিল, আমরা অর্থোসেন্টার বার করছিলাম। এবার কি হয়েছে, ট্রায়াঙ্গেলের দুটো ভার্টিসেস বলে দিয়েছে, এবং অর্থোসেন্টারও বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে what is the third vertex, right? So let me try this sum. Let us say this vertex be 5, -1 and this vertex be -2, 3. এবং I don't know the vertex, the third vertex C. Let us say this vertex be alpha, beta. This vertex be alpha, beta. Okay, and they have said the orthocenter. This is the perpendicular drawn from the vertex A on BC, and this is the perpendicular drawn from B on AC. Let us say this is BE. Okay, this is, let us say 90 degree. Now, this orthocenter, they have said this is 0, 0. Have you understood the difference between the previous sum and this sum? In the previous sum, we have been given 3 vertices of our triangle, and there we have to find out what is the orthocenter. But in this question, the 2 vertices are given. 2 vertices are given and the orthocenter is given. We have to find out the third side. Okay? So this is the orthocenter 0, 0. Then we have to find out what is your C. What is your C? How to find out? How to find out? How to find out? Think about it. Okay, see this one. What is the slope of AD? What is the slope of AD? Right? Then what is the slope of BC? As AD and BC are perpendicular to each other, therefore we will write the slope of BC is nothing but 5. How it came? M of AD into M of BC is basically -1. So from here we are getting the slope of BC is 5. BC slope koto? 5. Clear? BC slope koto? 5. Right? আচ্ছা, তা এবার দেখ বি কোঅর্ডিনেটটা জানিস আর সি কোঅর্ডিনেট জানিস, তাহলে বিসির স্লোপ কি হবে? এইখান থেকে 2 পয়েন্ট ফর্মুলা দিয়ে beta -3 alpha +2, right? So we can say this is equals to 5. So এখান থেকে আমরা কি লিখতে পারি? beta -3 is 5 alpha plus 10. So 5 alpha minus beta is basically -13, right? 5 alpha minus beta equals to -13. But similarly that, what is the slope of AC? Beta plus 1, 2 point form দিয়ে আমি ইউজ করছি, beta plus 1 alpha minus 5. What is the slope of BE? What is the slope of BE?
বি হচ্ছে -3/2। তাহলে হোয়াট উইল বি দ্য স্লোপ অফ এসি? ইট উইল বি 2/3। কেন? এগেইন দ্য সেম আর্গুমেন্ট, AC and BC, BE is -1. So from here we can write the slope of AC is nothing but 2/3. Then what is, so we can write here beta plus, AC slope chilo koto amader beta plus 1 by alpha minus 5. So this can be written as equals to 2/3. Cross multiply. So এখান থেকে কি পাওয়া যাচ্ছে? 2 alpha minus 3 beta is 13, রাইট? এবার আমরা কি করব দেখ, এইটাকে আর এইটাকে দুটোকে সলভ করলেই আমরা আলফা আর বিটা পেয়ে যাব। এই দুটোকে সলভ করলেই আমরা আলফা এন্ড বিটা পেয়ে যাব, রাইট? তাহলে আমরা সলভ তাড়াতাড়ি করে নিই। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই কর, 15 alpha minus 3 beta, 3 দিয়ে মাল্টিপ্লাই, so it gives us 39. And here it is 2 alpha minus 3 beta is 13. So আমি কি করছি, এবার দুটোকে সাবট্রাক্ট করে দিচ্ছি। 13 alpha is equals to minus 52, right? So alpha কত আসছে? minus 52 by 13 minus 4. alpha কত এলো? minus 4. ওকে, বিটা কত আসছে? আলফাটাকে -4 এখানে পুট করে দে, -8 -8 -13 -21, তাহলে বিটা কত? -7, রাইট? তাহলে আলফা কত বেরোলো? -4, বিটা কত বেরোলো? -7. সো হোয়াট ইজ দ্য আনসার? আনসার ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। বোঝা গেল? তাহলে দু ধরনের অঙ্ক আমরা শিখে নিলাম। তিনটে ভার্টেক্স দেওয়া আছে, অর্থ সেন্টার বার করতে পারবো। দুটো ভার্টেক্স একটা অর্থ সেন্টার দেওয়া আছে, সো ফ্রম দেয়ার উই ক্যান ফাইন্ড আউট দ্য থার্ড ভার্টেক্স। ক্লিয়ার হয়েছিস? নেক্সট প্রবলেম, find the equation of the line passing through 2,5 and making an angle 45 degree with this line. আমি একটু আগে কি বলেছিলাম ক্লাস শুরু হওয়ার আগে, that we need two things to find out the equation of any straight line. One is through which point it is passing and the slope of that line. If you know these two things, you can easily find out what is its equation. এখানে বলে দিয়েছে যে লাইনটা 2,5 দিয়ে পাস করছে, তার মানে পয়েন্ট তোরা জানিস। এবার বলছে এই লাইনটার সঙ্গে আমার রিকোয়ার্ড লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে আমার রিকোয়ার্ড লাইনের স্লোপ, লেট দ্য স্লোপ of the required line be m. ঠিক আছে, রিকোয়ার্ড লাইনের স্লোপ হচ্ছে m। আমাকে যে লাইনটা দেওয়া আছে তার স্লোপ কত? তার স্লোপ হচ্ছে -4/3, রাইট? আচ্ছা, এই দুটো লাইনের মধ্যে আমার রিকোয়ার্ড লাইন এবং দ্য গিভেন লাইন, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। এবার আমরা কি জানি, দুটো লাইনের ভেতর অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে tan theta can be written as m1 minus m2 divided by 1 plus m1 m2. Okay, so in this case your theta is 45 degree, which is equals to m1 here is m and m2 here is -4/3 divided by
right? So from here what we can write, 1 equals to mod of ক্লিয়ার? তার মানে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 1 মডিউলাস হাঁটালে প্লাস মাইনাস 1 আসবে। সো লেট মি টেক ফার্স্ট প্লাস 1। তাহলে এখান থেকে আমরা m কত পাচ্ছি, m we are getting minus 1 by 7. m we are getting minus 1 by 7. Now let us take minus 1. Cross multiply. So from here we are getting m equals to 7. কি বোঝা গেল? m equals to 7 আর এখানে পেলাম m equals to minus 1 by 7 এবং লাইনটা পাস করছে কোড দিয়ে 2,5 দিয়ে। তাহলে what will be the equation? যদি m equals to minus 1 by 7 হয় তাহলে ইকুয়েশন কি হবে? সো এখান থেকে আমরা কি লিখছি? So from here we are getting x plus 7y equals to 37, right? এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি হবে? m equals to 7. So ইকুয়েশন কি এলো? ক্লিয়ার? সো আমার দুটো ইকুয়েশন বেরোচ্ছে, যে দুটো ইকুয়েশন হচ্ছে 7x minus y equals to 9 অথবা x plus 7y equals to 37। ক্লিয়ার একদম? এবার প্রশ্ন হচ্ছে যে এখানে স্যার anybody can ask me, sir, why two answers are coming? Because it's a very common thing. You see, this line is given to us. This line is given to us and a point is there which is 2,5. Now a line can be like this, making an angle 45 degree with this angle, I mean with this straight line, or the line can be like this also, which is also making an angle 45 degree with the given line. It has not been mentioned that whether this angle is with the positive direction of the x-axis or negative direction of the x-axis. They have not said that. They have simply said that the required line is making an angle 45 degree with this given line. That is why our answer is coming to equation of two straight lines, not one. Clear, Vijesh? ওকে, সো এই অঙ্কটা তোরা একবার ট্রাই করবি। সিম্পল অঙ্ক, কোনো প্রবলেম অঙ্ক নয়, ভেরি সিম্পল সাম। দিস সাম ইউ মাস্ট ট্রাই। টুমরো আই উইল কাম লাইভ again and I will start the lecture right from here, but this will be your homework. Okay? The distance between 2 points A and A dash which lie on y equals to 2 such that both the line segments AB and A dash B, where B is a point 2,3, subtend an angle pi by 4 at the origin. Subtend an angle pi by 4 at the origin. Okay, কি বলছে? Y equals to 2 হচ্ছে একটা লাইন। ধর এটা হচ্ছে আমার y equals to 2 লাইন। আমি জাস্ট অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু অঙ্কটা আমরা করব কালকে। তোরা একবার ট্রাই করবি সামটা। y equals to 2, 2 পয়েন্টস আছে A and A dash, such that both the line segments AB and A dash B, where B is a point 2,3,
এই পয়েন্টটা হচ্ছে ধর 2,3, ঠিক আছে? This is my B. Now the question is, both the line segment AB and A dash B, both the line segment AB and A dash B subtending an angle pi/4 at the origin. ধরে নে এইখানটায় আমার অরিজিন আছে, আমি কালারটা চেঞ্জ করছি, দাঁড়া, এটা ধর অরিজিন আমার, দিস ইজ মাই অরিজিন। কি বলছে না, এই যে লাইন AB আছে এটাকে যদি আমি এখানে জয়েন করি তাহলে এই অ্যাঙ্গেলটা হবে pi/4। সিমিলারলি যদি এই দুটো পয়েন্টকে A ড্যাশ আর B কে যদি আমি জয়েন করি, লেট মি চেঞ্জ দ্য কালার অফ দ্য পেন, এই অ্যাঙ্গেলটাও হবে pi/4, ঠিক আছে? তাহলে জিজ্ঞাসা করেছে এই A এবং A ড্যাশের মধ্যে ডিস্টেন্স কত, A এবং A ড্যাশের মধ্যে ডিস্টেন্স কত, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন A অ্যান্ড A ড্যাশ, এইটার মধ্যে তোকে বার করতে হবে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ক্লিয়ার? A ড্যাশের মধ্যে ডিস্টেন্স কত এইটা তোকে বার করতে হবে, ঠিক আছে? তোর এটা বাড়িতে চেষ্টা করবি, আমি কালকে অনলাইনে আসব, এসে এইটাকে সলভ করে দিয়ে তারপরে আমি নেক্সটটা এগাবো, ওকে?